IELTS। আমি IELTS প্রিপারেশন নিতে যাচ্ছি। এখন আমার কথা হচ্ছে এই যে IELTS প্রিপারেশন আমি নিবো, এটা কি আমি নিজে নিবো নাকি কোনো কোচিং সেন্টারে যাবো? নাকি কোনো প্রাইভেট টিউটরের কাছে যাবো? কার কাছে যাবো? এই প্রশ্নটা আপনারা অনেকেই করে থাকেন। দেখুন, আমি পড়াচ্ছি। I've been teaching since 2015 আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে। এই পড়ানো যে অনেক ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। সেখানে ভালো অভিজ্ঞতা আছে, খারাপ অভিজ্ঞতা আছে, অনেক তিক্ত অভিজ্ঞতা আছে, অনেক স্যাড মোমেন্টস আছে, আবার অনেক হ্যাপি মোমেন্টস আছে। সবই পেয়েছি। তো এখন কথা হচ্ছে এই পৃথিবীতে সবসময় যদি শুধু সুখ তা তো হবে না, রাইট? সবসময় যে কষ্ট সেটাও হবে না। দুঃখ, কষ্ট রাত-দিন মিলিয়েই হয়। ভালো-মন্দ মিলিয়েই হয়। সব তো আর একরকম হয় না। বা এক সময় বা একভাবে সবকিছু হয়ও না, রাইট? তারপর এখানে ৩ টা কোয়েশ্চেন। নিজে প্রস্তুতি শুরু করব, প্রাইভেট টিউটর দিয়ে পড়তে হবে নাকি কোচিং এ যেয়ে পড়ব? কোথায় যেয়ে পড়ব? এখন দেখুন, ফার্স্ট অফ অল আপনি যদি আমার প্রেফারেন্স যদি আপনি জানতে চান, আমি হচ্ছে এই যে ১০-১২ বছর মানে পড়াচ্ছি। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে কিছু ছাত্র আমার হাত দিয়ে পরীক্ষা দিয়েছে। আপনার হচ্ছে 9 পর্যন্ত পেয়েছে আমার ছাত্র। 9 আউট অফ 9 যে কিনা আমার চাইতেও বেশি। আমার স্কোর 8.5 ও ছাত্র পেয়ে গেছে 9 অ্যান্ড আই এম প্রাউডলি সেইং দ্যাট। আমি সেটা কিন্তু খুবই গর্বের সাথে বলছি যে হ্যাঁ, আমার ছাত্র আমার চাইতেও 0.5 বেশি পেয়েছে। যদিও আমি এখন আর পরে পরীক্ষা দেই নাই। তো লাস্ট পরীক্ষা দিয়েছিলাম হচ্ছে আপনার ২০১৮ তে। তো সেটা ছিল আমার 2nd এক্সাম। ১ম এক্সামে ছিল 8, তারপরে ছিল হচ্ছে 8.5। এখন হচ্ছে সামনে পরীক্ষা দিলে আশা করি র‍্যাংক পাবো। তো দিব। সময় সুযোগের অপেক্ষা করছি। একটু সময় ম্যানেজ করে পরীক্ষা দিতে হবে। আচ্ছা, তো যেখানে ছিলাম। তো এই যে অভিজ্ঞতা বা এই যে এক্সপেরিয়েন্স এখান থেকে আজকে আপনাদেরকে কিছু বাস্তবধর্মী কথা শেয়ার করব। একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। বিফোর দ্যাট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল IELTS Care. One of the best platform in Bangladesh for IELTS preparation where we're trying to make your IELTS journey easy. Learn IELTS with fun. That is our motto and following that আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে IELTS প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলোর লিংক ভিডিও সেকশনে দেওয়া আছে। আর আপনি IELTS মক টেস্ট দিতে চাচ্ছেন অথবা IELTS রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন অথবা আপনি টেস্ট পারচেজ করবেন, প্র্যাকটিসের জন্য সাবস্ক্রিপশন কিনতে চাচ্ছেন, you can contact with us. আমাদের সাথে কনট্যাক্টের ডিটেইলস আর ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন নাও। আমি কিভাবে প্রস্তুতি শুরু করব এখন? এই ব্যাপারে আমার যদি প্রেফারেন্স আপনি জিজ্ঞেস করেন, আমি সবার আগে বলব, আপনি প্রেফার করুন যে আপনি নিজে প্রিপারেশন নিবেন আগে। ফার্স্ট অফ অল, দিস ইজ মাই রেফারেন্স টু ইউ অর দিস ইজ মাই রিকমেন্ডেশন, সাজেশন, হোয়াটএভার ইউ সে, আপনি যাই বলেন না কেন। সবার আগে আপনি মানে টার্গেট নিন, আপনি নিজে প্রিপারেশন নিবেন। মানে আপনি নিজে সেলফ প্রিপারেশন নিবেন। এটা আমি পার্সোনালি সবচাইতে বেশি প্রেফার করে থাকি। এবং এখানে একটু পার্সপেক্টিভ চিন্তা করতে হবে ভিন্নভাবে। সেটাও বলি। কিভাবে? আপনি যখন চিন্তা করবেন যে আমি নিজে প্রিপারেশন নিবো, তখন আপনি ২ টা জিনিস একসাথে চিন্তা করবেন। ১, শুধু IELTS কমপ্লিট করতে হবে ব্যাপারটা এমন না। যে IELTS এ একটা ভালো স্কোর হলেই আমার কাজ শেষ, নো। আপনি এভাবে চিন্তা করেন। আপনার লাইফে বা প্রিভিয়াস লাইফে যে ইংরেজির যে ঘাটতিটা আছে, the lackings you had on your past on English language, especially on communicative purpose, you will recover that. এই যে IELTS এর যে জার্নিটা আপনি করতে যাচ্ছেন, এই জার্নিতে আপনি হচ্ছে এই যে ঘাটতিটা আছে সেটা সলভ করে ফেলবেন বা সলভ করবেন। তো এই টার্গেট নিন। এটা হচ্ছে ফার্স্ট অফ অল। এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে আমি যে নিজে করব বা আমি যে নিজে প্রিপারেশন নিব, গাইডলাইন কোথায় পাবো? বা গাইডেন্স কোথায় পাবো? সেটা কি আমার দ্বারা পসিবল হবে কিনা? হ্যাঁ। এখানে একটু টুইস্ট আছে। দেখুন, আপনি IELTS প্রিপারেশন নিতে চাইলে গাইডেন্স এর অভাব নেই। বিভিন্ন সোর্সেস আছে। যেমন আপনার হচ্ছে অনলাইনে ফ্রি রিসোর্সেস আছে। ঠিক তেমনি পেইড রিসোর্সেস ও আছে। আমি কিন্তু বলি নাই ফ্রি প্রিপারেশন। আমি বলেছি আপনার সেলফ প্রিপারেশন। সো ডোন্ট গেট কনফিউজড। আমি বলেছি সেলফ প্রিপারেশনকে আমি প্রেফার করছি সবার আগে। তো আপনি যদি চান আপনি ফ্রি রিসোর্স দিয়ে শুরু করতে পারেন। তো এখানে একটা অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া আছে। যে আপনি কিভাবে বুঝবেন যে আপনি একা প্রস্তুতি নেওয়ার জন্য এলিজিবল? সেটার জন্য হচ্ছে যেটা বিষয় সেটা প্রথমত আমি যেটা সাজেস্ট করব যে আপনি IELTS রিলেটেড যে ক্লাসগুলো আছে YouTube এ ফ্রি রিসোর্সিং মানে IELTS পরীক্ষার যে ডেফিনিশন, বর্ণনা, IELTS পরীক্ষার যে স্ট্রাকচার, কি ধরনের কোয়েশ্চেন আসে সেগুলো কিভাবে সলভ হবে। এই ধরনের যে ডিটেইলিং যে লেসন গুলো আছে অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফ্রম নেটিভ স্পিকার্স, যেমন ব্রিটিশ টিচার অথবা আমেরিকান টিচাররা যে লেসন গুলো মেক করেছে, আপনি সেই লেসন গুলো দেখবেন। এখন প্রশ্ন হচ্ছে সেই লেসন গুলো দেখলে আপনার কি উপকার হবে? দেখুন, আপনি যদি ওই ইংরেজ টিচারদের মানে হচ্ছে নেটিভ স্পিকার যারা তাদের স্পিচে আপনি যদি হচ্ছে লেসন গুলো বুঝতে পারেন, তারা কি বলছে, পরীক্ষার নিয়ম কানুন আপনাকে কি শেখাচ্ছে, আপনাকে হচ্ছে কি টিপস অ্যান্ড ট্রিকস শেখাচ্ছে। ইফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দেম, ভালো করে বুঝেন আমি কি বলতে চাচ্ছি। ইফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দেম তার মানে হচ্ছে ওরা যেটা বলছে সেটা যদি আপনি এক্সাক্টলি বুঝেন, কি বলছে, IELTS সম্পর্কে আপনার ধারণা ওইখান থেকে হয়, দ্যাট মিনস ইউ আর এলিজিবল ফর সেলফ প্রিপারেশন।
এখন যদি এমন হয় যে ওরা আপনাকে যে সাজেস্ট করছে বা ওরা আপনাকে যে গাইডেন্স দিচ্ছে সেটা আপনি বুঝতে পারছেন না। দ্যাট মিনস ইউ আর নট এলিজিবল ফর ইওর সেলফ প্রিপারেশন। ভালো করে বুঝেন। আমার প্রেফারেন্স সবার আগে হচ্ছে সেলফ প্রিপারেশন এর দিকে। তো সেলফ প্রিপারেশন এ আপনি হচ্ছে ইংরেজ টিচারদের IELTS যে লেকচার গুলো আছে সেগুলো দেখবেন। দেখার পর তারপরে হচ্ছে দেখবেন কি যে সেগুলো আপনি বুঝেন কিনা। যদি দেখেন আপনি সেগুলো বুঝতে পারছেন ফ্রিকোয়েন্টলি ওরা যা বলছে আপনি একদম মোটামুটি 80% বা 90% ক্যাচ করতে পারছেন, দ্যাট মিনস ইউ আর এলিজিবল ফর সেলফ প্রিপারেশন। আপনি হচ্ছে অনলাইন রিসার্চ গুলো দেখতে পারেন। বড়জোর ২-১ টা রেকর্ডেড কোর্স কিনতে পারেন IELTS এর জন্য, যেগুলোর নামমাত্র মূল্যে আপনারা পেয়ে যাবেন। এনাফ আপনার প্রিপারেশনের জন্য যথেষ্ট। কারণ IELTS প্রিপারেশনের জন্য ইনাফ রিসোর্স ম্যাটেরিয়ালস অনলাইনে এভেইলেবল আছে। তবে মূল সমস্যা যেটা হয় যারা ইংরেজিতে অনেক বেশি দুর্বল তারা এই রিসোর্স গুলো কিভাবে ব্যবহার করতে হবে বা এগুলো আসলে কি কাজে লাগবে সেটা বুঝে না। এইজন্য হচ্ছে তখন গাইডেন্স এর প্রয়োজন হয়। কিন্তু আপনি যদি বুঝেন বা আপনি যদি পারেন তাহলে তো আর গাইডেন্স এর প্রয়োজন হচ্ছে না। নাম্বার 1। সেকেন্ড অপশন হচ্ছে এবার বাকি রইল কি? আমি কি প্রাইভেট টিউটরের দিকে যাব? নাকি হচ্ছে আমার কোচিং এ গেলে কাজ হবে বা আমার কোচিং এ যাওয়াটা দরকার। এখন দেখুন, প্রাইভেট টিউটরের কাছে গেলে কি হবে? আপনার বাসায় যদি আপনার প্রয়োজনীয় রিকোয়ার্ড ম্যাটেরিয়ালস থাকে, পড়াশোনা করার পরিবেশ থাকে, ভালো করে বুঝুন। যেমন আপনার বাসায় আপনার নিজস্ব ল্যাপটপ আছে, ভালো মোবাইল আছে, ভালো হেডফোন আছে, পড়াশোনা করার জন্য আলাদা স্পেস আছে, যেখানে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। আপনার হচ্ছে বইপত্র কেনার মতো যথেষ্ট পরিমাণ টাকা-পয়সা আছে এবং আরো একটা বিষয় আছে, আপনি যদি একা পড়তে চান সেক্ষেত্রে কিন্তু আপনার কস্টিং ও বেশি হবে। যেটা হচ্ছে আপনি একটা গ্রুপে বা ব্যাচে পড়লে ওই পরিমাণ খরচ হবে না। এখানে একটা ব্যাপার আছে। তো যদি আপনি এগুলো এফোর্ড করতে পারেন, তাহলে আপনার জন্য প্রাইভেট টিউটর বেস্ট। আবার বলছি, এবং এখানে আরো একটা ছোট কিন্তু থেকে যাচ্ছে, সেটা হচ্ছে আপনি যে প্রাইভেট টিউটরকে সিলেক্ট করবেন বা যার কাছে পড়বেন, তাকেও কিন্তু একটু যাচাই-বাছাই করে নেওয়ার দরকার আছে। কারণ হচ্ছে আপনি এমন একজনের কাছে গেলেন, সে হচ্ছে আপনাকে প্রপার সার্ভিসটা দিতে পারছে না। সেক্ষেত্রে কিন্তু আপনার সময়, টাকা ২ টাই নষ্ট হবে। তো এটা একটা বিষয়। মানে কোয়ালিটি অ্যাসুরেন্স করার জন্য কিন্তু তখন আপনি কাউকে দায়ীও করতে পারবেন না, কাউকে কিছু বলারও থাকবে না আপনার। আপনার নিজ দায়িত্বে প্রাইভেট টিউটর সিলেক্ট করতে হবে। তো এটা একটা মানে বিষয়। তো এই পাজল গুলো সলভ করে তারপরে হচ্ছে আপনি প্রাইভেট টিউটরের কাছে যাবেন। যদি আপনি এগুলো সলভ করতে পারেন, এবং আপনার প্রয়োজনীয় ম্যাটেরিয়ালস আছে, বইপত্র কেনার টাকা মানে আপনার টাকা-পয়সা আছে, আপনি বেশি কোর্স ফি এফোর্ড করতে পারেন এবং হচ্ছে আপনার নিজ দায়িত্বে সিলেক্ট করতে পারবেন, সেক্ষেত্রে প্রাইভেট টিউটর অ্যাফোর্ডেবল বা হচ্ছে অ্যাপ্লিকেবল। আপনি যেতে পারেন। লাস্ট অপশন রয়ে যাচ্ছে কোচিং। এখন কোচিং এ হচ্ছে কারা যাবে? সর্বপ্রথম বিষয় হচ্ছে যাদের কম খরচে পড়ার দরকার। কারণ একটা প্রাইভেট টিউটর যেখানে হচ্ছে আপনার মানে 2x 3x খরচ বেশি পড়ে যাবে। তো আপনি যখন কোচিং এ যাবেন তখন খরচ স্বভাবতই কমে আসবে এবং এখানে আপনি অনেক ধরনের সাপোর্ট পাবেন। কেমন ধরনের সাপোর্ট? কোচিং এ হচ্ছে ওরা আপনার অনেক ধরনের ম্যাটেরিয়ালস দিবে। আপনাকে হচ্ছে ইকুইপমেন্ট সাপোর্ট দিবে। আপনার হচ্ছে বইপত্র নিজস্ব লাইব্রেরি থাকতে পারে। সেখান থেকে ওরা আপনাকে সাপ্লাই দিবে বা সাপোর্ট দিবে। তো এই ধরনের যে ব্যাপারগুলো আছে সেগুলো আপনি কোথায় পাবেন? কোচিং এ পাবেন। তবে হ্যাঁ, যে কোচিং এ যাবেন, সেই কোচিং এর ব্যাপারে একটু ভালো করে যাচাই-বাছাই করে নিলে আপনার জন্য সুবিধা হয় আরকি। যেমন প্রিভিয়াস স্টুডেন্ট যারা আছে তাদের কাছ থেকে একটু রিভিউ নিলেন। অথবা তাদের যদি অনলাইন কোনো প্ল্যাটফর্ম থাকে তাহলে তাদের ক্লাসগুলো দেখলেন। তারপরে হচ্ছে আপনি ২-১ টা ডেমো ক্লাস চাইতে পারেন। অনেক প্রতিষ্ঠান ডেমো ক্লাস দেয়, অনেক প্রতিষ্ঠান ডেমো ক্লাস দেয় না। তাদের পলিসিতে নাও থাকতে পারে। তো আপনি আপনার মতো করে একটু ব্যাকগ্রাউন্ড রিসার্চ করে নিয়ে তারপরে হচ্ছে অ্যাডমিশন নিতে পারেন। তাহলে আমি কিভাবে আসলাম? প্রথমত আমার টার্গেট হচ্ছে বা আমার সাজেশন হচ্ছে আপনি সেলফ প্রিপারেশন এর দিকে যাবেন। তারপরে হচ্ছে প্রাইভেট টিউটর যদি আপনি এফোর্ড করতে পারেন। তারপরে হচ্ছে কোচিং, এবং কোচিং এর ক্ষেত্রে এই জিনিসগুলো একটু দেখে নিলে আপনার জন্য বেটার হবে আশা করছি। তো আমি আমার রিয়াল লাইফ এর অভিজ্ঞতা থেকে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কিছুটা হলেও হেল্পফুল হবে এই বিষয়টা জানা এবং বোঝা। আপনারা এই বিষয়গুলো একটু মাথায় রেখে তারপর প্রিপারেশন নিবেন। আশা করি আপনার ডিসিশন নিতে কিছুটা হলেও হেল্প করতে পেরেছি। এ ধরনের আরো অনেক ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না।